তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি ইয়াং, আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। নাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না। আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জানা বলেন, নেশা বলেন, এক লোক 20 বছর বয়সে সিগারেট খায়, সে 50 বছরও খায়। তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন? ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি। এটা মানুষের সমস্যা। ওর লোক, ওর চরিত্রের প্রবলেম। ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায়। এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের আগেও করছে, বিয়ের পরেও করে। তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি? যেটা জোয়ানদের সমস্যা, এটা যুবকদের সমস্যা না। তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখন হয়? যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়। বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি? বিয়ের আগে তো কেউ ভাবি হয় না। বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলিগসদের সাথে, এটা তো মানে দুলাভাই কি তার মানে কি? মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ? অন্য কিছু ডাকে না। আপনি যদি, হ্যাঁ, ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি, যাতে কেউ না জানে। আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবা, আজকের সাথে হোটেলে এসেছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না। যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ। যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়, এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে, জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে। তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছর একটা ছেলে, যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয়, সে মিশা মিশা বলে, ওই তো আমার সাথে ছিল ভাই 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন ওরে? ওর পর থেকে সরে দাঁড়াও, আমার প্রেমিকা। সো একজন জিনা করে ক্লেম করে, যতটুক করে এর থেকে বাড়াই বলে, কেন? যাতে ওর সিকিউরিটি হয়, এ মেয়ের যাতে অন্যকে বিয়ে না করে ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে, কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে, মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে। দুইজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানার বিচারে। কেমন? আবার যুবকরাও তো গোপন করতে পারে না। ও একটা হোটেলে যাবে, একটা পার্কে যাবে, সবার দিকে তাকায় থাকবে। এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে, আমি যদি 10 ঘন্টা না 20 ঘন্টাও হাঁটি, পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি, পাবলিক ধরেই নিবে যারা বউ জামাই। প্রবলেম হচ্ছে 16-17 বছরের যুবক, গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম, মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে, লাভ নাই। পাবলিক কবে যে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায়। এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি, কেমন? আদারওয়াইজ সব মানুষই এখন বেখেয়ালি। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তর তাজা বয়স, এটা টাটকা ব্রেন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় না, এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে। এটা সুবহানাল্লাহ। ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দ্বীনকে। সে উদাসীনতায় সে তার সময় পার করে। কার মতো? যেই লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জানা, ব্যভিচার, বাপ্পার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে, ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন বেখেয়ালি, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়টা তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না। আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে, এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি? মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি
পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে, মহিলারা দেখলে ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায়, ভয় পায়, ইয়াক ওয়াক করে ঘরে ঢোকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে এটা তুচ্ছ না। আমার জন্য খাওয়া নিষেধ, এটা আল্লাহ সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহ সৃষ্টি, কেউ বানাইতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহই ভিন্ন, সুবহানাল্লাহ। ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিসে ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই, কিছু নাই, উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ব্যাপারে। আমরা কাউকে উদাহরণ দিব, উদ্ধৃতি দিব এরকম নেই। উনি একক, অদ্বিতীয়, উনি সো ইউনিক, সুবহানাল্লাহ। উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিছু নাই। সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরে ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যায় হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকা জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতের 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খুলা তুই বাহিরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো। তুমি একটা কিছু না, হ্যাঁ, তুমি একটা কিছু। মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত এত কিছু করে না। এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হইলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে। কেন এখনো জোয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি, এরকম ভাবো তোমরা? ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ নেই। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে। আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি, দিব্যি বলি না রে প্রচুর অসুস্থ, বা ইদানিং আর সুস্থ হয় না, এবার মারা যাবে। মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে। এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না। এটা আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে মরবো, আমি যে এনি টাইম মরে যেতে পারি। এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি, আমরা কিন্তু কেউ বলি না হ্যারি ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে। আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে, বাঁচবে না মনে হয়, আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়, আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে, বাঁচবে না মনে হয়। ঠিক আছে, ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কেউ হাসপাতালে যেত না। তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না। আমি ভুল বলছি? প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে। তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে। মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে 5% মানুষও মরে না। একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলার, নাম বললাম না, তার শিশু ডাক্তার, আমার ছোট ভাইকে দেখাইতে নিয়ে গেছি, 112 নম্বর সিরিয়াল চলতেছে আমার, বললাম আসছে কবে, কয় আসো, এখন এসার আগে 111 জন দেখে ফেলছে, আমরা 12তম ঢুকছি। এর মধ্যে কিছু লোক আসে নাই, আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়ে দিছে না, তো আমি এটার যোগ বিয়োগ ধরে মাইনাসে প্লাস ধরে ফেলছি, বুঝছেন? আমি চিন্তা করলাম যে সে তো 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112-13 জন রুগী দেখে ফেলছে। তো ওর যদি গড় রেশিও করে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে। একটা বিশাল হাসপাতাল, ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেইলি 20 জন মারা যায়? বড়
বরঞ্চ সরকারি হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলে যান, জানা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই, দায়বদ্ধতা নাই, তেমন ডাক্তারদের জবাব দিতে নাই, সরকারি হাসপাতাল মরছে, রুগী ক্রিটিক্যাল ছিল মরছে, আর গরিব মানুষ যায় ওখানে, আমার মতো লোকেরা যায়। সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে, মানে একটা মাত্রা থাকে না, ওই যে বলাতে শুনে না, ছি তুই এত নিচে না, আমি ভাবিনি, এই টাইপের ভাবিনি, আমরা নিজেরাই ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাব, আপনি বলছেন মরার কথা, আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি 2023 ডিসেম্বরের আজকে 1 তারিখ, রাইট? আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না, খালি অসুস্থ রোগী ভাবে, কিন্তু আল্লাহ মরার কথা না। আমার বাপ চাচা মরছে, দাদা মরছে, বাবা আদম আলাইহিস সালাম হতে সবাই মরছে, যারা ছিল, আমরা যারা আছি মরবো, আমাদের পরে যারা আসে তারা মরবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নষ্ট হয়ে যাবে, মরে যাবে, পৃথিবীতে চলে যাবে, কত দূরের কথা। অথচ আমি আর আপনি 2023 ডিসেম্বরে চিন্তা করতেছি, মরার কথা আলোচনা করতেছি, এটাই আমাদের বুঝে আসতেছে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছে যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, আরে মরা তো দূরের কথা, মানুষ যে মরে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে, হাসর হবে, ওর বিচারের দিন হবে, এটাই নাকি নিকটে। বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, এই চলে আসতেছে, অথচ তারা ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আপনি আর আমি বাঁচার স্বপ্ন দেখি, বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি, আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে, জন্ম হবে, বেঁচে থাকবে 60 70 100 বছর বাঁচবে, সব কিছুর পরেও সব কিছু মিলিয়ে আল্লাহ বলতেছে যে আর এদের হিসেবের সময় তো চলে আসছে, এই চলে আসতেছে, অথচ এরা এখন উদাসীনতা। আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মানুষ ওপেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা করবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না, তারপরে কিয়ামত হবে? এটা তো ঠিক কথা, এটা তো সমষ্টিগত কিয়ামত, মানে এরপরে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে কি, যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না, কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারি নাই, যে লোক মারা গেছে ও কি ওই ধ্বংস দেখবে? ও তো ধ্বংস হয়ে গেছে, শেষ। যে যখন মারা যায় তার কিয়ামত তখন। আর যেটা আল্লাহ তাআলা যেটাকে বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওটা তো সবাই কম্পিত হবে। কেমন? আচ্ছা, তো যুবকদের বা যুবতীদের উদাসীনতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বীরাই মরবে, ওরা মরবে এটা মনে করে না। অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে। কেমন? আমি বড় অবাক হলাম, আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, ভর্তি হয়েছি, দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা। আমি, কেউ বলে হুজুরদের, কেউ বলে আলেমদের, কেউ বলে শেখদের, যে যার মতো করে বলতে পারে, বলে যে আমি ওয়াজ মাহফিল কিছু লেকচার শুনি, দাড়ি রাখার এত প্রবল ইচ্ছা আমার, এত শখ, আমি দাড়ি কাটবো না। কিন্তু বলছে যে হুজুর আমার দাদা, দাদু, আব্বা আর আম্মা, একটা পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে? একজন দুজন না হয়, দাদা, বাপ, দাদা, দাদি, মা, মানে কি? আমি ওই দাদাকে বলতে চাই, তোমার বাপে মুজরা করে নাই, তোমার ঘরে টেলিভিশন ছিল না, প্রযুক্তি ছিল না, তোমারই এখন দাড়ি রাখতে মন চায় না, তুমি তোমার নাতিকে আর ছেলেকে যে দাড়ি রাখতে দিচ্ছ না, পর্দা করাচ্ছ না মেয়েদেরকে, তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবো, ওরা তো ন্যাংটা হাঁটবে গো, ন্যাংটা হাঁটবে ওরা। তুমি বলছো যে একটু ঢাকো নাহলে শরম, হ্যাঁ, ওরা ন্যাংটা হেঁটে বলবে সাহসের ব্যাপার, পর্দা হলো মনে। তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না, মনের পর্দা, তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে। এটা আফসোসজনক কথা। কেমন? মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে, ছি 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 ছি, এটা ঠিক এরকমই তো, যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো। হ্যাঁ, এই এরকম এটা দাড়ি কাটার কথা বলছে, নাউজুবিল্লাহ বলে না, অথচ দুটি আল্লাহর বিধান। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, মহিলা তার স্বামীকে বলতেছে তুমি ভালো হও, প্লিজ তুমি ভালো হও। তো ভালো কিভাবে হবো আমি? তুমি না সিগারেট খেও না, ওকে খাইলাম না, তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবো না, হ্যাঁ বললাম না, তো তুমি না নামাজ পড়ো, হ্যাঁ পড়লাম, আমি বিয়ে করবো না। না, আরে বেটা, নামাজ পড়তে আল্লাহ বলছে, বিয়ে করতে আল্লাহ বলে নাই? বিধান দুটো কি দুজনে দিছে নাকি? না না, আমি ইনফ্লুয়েন্স করতেছি না, আমি নিজেই একটা করছি। আলহামদুলিল্লাহ। কঠিন রে, কঠিন, খুব কঠিন। যাই হোক, আমাদের বলা অনেক সহজ, করা অনেক কঠিন। কেমন? যাই হোক, আল্লাহ ইল্লা মাশা আল্লাহ। তো মানে
ইসলামের বিধানটা কেমন? বাপ মা বলতেছে যে বেকার থাকিও না, বেকারকে ইসলামও পছন্দ করে না, কিন্তু ইসলাম কি ঘুষ অ্যালাউড করে? সুদ অ্যালাউড করে? হারাম সিগারেট বিক্রি করার কোম্পানিতে কাজ করা ইনকামকে অ্যালাউড করে? সুদি ব্যাংকে চাকরি করা টাকাকে ইসলাম অ্যালাউ করে? মা বাপ বলে যে বেকার থাকিও না, ইসলাম পছন্দ করে, মুসলিমরা বেকার থাকতে নাই। কিন্তু এই মা বাপই টাকা ইনকাম হলে আবার ওই যে ইসলামের দোহাই দিয়ে ওকে চাকরি করতে বলে, ওই ইসলামের দোহাই দিয়ে আর উপার্জনটা হালাল নাকি হারাম এটার পরামর্শ দেয় না, হইলেই হইল ইনকাম। আপনি আরেকটা বিয়ে করবেন এটা তো অনেক দূরের কথা, আপনি ঘুষ খান, সুদ খান, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, আপনার বউ কিচ্ছু বলবে না আপনাকে খারাপ। খালি অপরাধের মধ্যে একটা অন্য মহিলার সাথে কথা বলেন, তারপরে দেখেন আপনার অপরাধ কি। আপনি ঘুষ খান, জুয়া খেলেন, মানে আপনি না, নেশাটাকে ওরা অপরাধ হিসাবে রাখে, কারণ নেশা খায় ঘুষাঘুষি লাগে যায় তো প্রবলেম, আবার টাকা নষ্ট হয় তো, বুঝেন নাই? মহিলা বড় ভিন্ন জিনিস। সুবহানাল্লাহ। আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, নির্বাক হই। কিভাবে? যে ও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা কথা, মারামারি কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না। অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আর সহ্য হয় না, কারণ এটা তার রিলেটেড। নেশা করলে তার হক নষ্ট হয়, অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয়। আরে আপনি বলতেছেন অন্য মহিলা, আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে। আমি একবার একজনকে বললাম, আমাকে বললো যে না না আমি আবার মহিলাদের সাথে কথা বলি না, এটা আপনারা চেক করি না, আমরা ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি, আমি রিপ্লাইও দিই না। প্রশ্ন পড়ি, প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি, তাও লিখে। কথা বলবো, ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না। কেমন আমার কথা লিখে যান, উত্তর পারলে দিব, না ইগনোর করে দিছি, শেষ। তো বলছে যে আচ্ছা হুজুর, আমার স্বামী আরেক বিবাহ করবে, তো আচ্ছা এরকম কমপ্লেন কি 60 বছরের মহিলা দেয়, 40 বছরের মহিলা দেয়? এই জোয়ান মহিলা, জোয়ান পুরুষদেরই ঘটনা। এই মাত্র দাড়ি টাড়ি রাখছে, একটু কোরআন পড়তেছে, বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে একটু দিনে চলে আসছে না, দিনে চলে আসছে। 4-5টা গার্লফ্রেন্ড ছিল, এখন 1 লাখ বোনই থাকতে ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে। এখন সে বিয়ে করছে 3 বছর, আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে 1.5 বছর থেকে। মানে তার প্রথম বিয়ের বয়সে 3 বছর, 1.5 বছর থেকে ঝগড়া চলতেছে করে আরেক বিয়ে লয়ে। বুঝেন ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি। তো আমি মনে হয় 15 বা 20 দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে বলি হ্যাঁ লম্বা এক চিঠি। প্রথম কথা এত লম্বা লিখলাম, ইগনোর করে পড়ি না, আমি কিন্তু কে পড়বে এটা। তো তারপরও আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে, আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে বলা ঠিক না, আপনি এটা বলবেন না কখনো, কেমন কাউকে বলবেন না। তো ঠিক আছে, পড়তেছি এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায়। তো আমি বললাম আল্লাহ তাকে এই অধিকার দিছে, করতেই পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম? তো সে রিপ্লাই দিল যে না হুজুর, ব্যাপার হচ্ছে সে, আমি এখন একা, আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না, সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? আমি বললাম কিভাবে? বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে তা থাকবে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনার ভাই বোন কয়জন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো বড় ছিল, আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন 2 বিয়ে করে বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। যে যারা এগুলো মানে ইয়াংদের মধ্যে প্রবলেমগুলো বেশি আছে, তো তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না, আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না, ঠিক না? তা আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? এই থাকতে হবে। উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা মহিলাদের কথা বললাম, পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলে উনি একতরফা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না, তাদের অবজারভেশন ঠিক আছে। প্রশ্ন, আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নাই জায়গায়। আচ্ছা আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো। আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকে মধ্যে পড়ি, মনে করো না যেই সেই, আমি যেই সেই, টুকটা দুটা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ এতে বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন কোন ডাক্তারটা ভালো হবে, মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াট এভার।
সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করিয়ে এটা আমি অনুরোধ করবো। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করি না, আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার, সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিয়েছে 3বার বলছে, এখন কি 3বার বলছে যে 3বার হয়েছে নাকি হয় নাই, এটা কনফিউজ থাকা অবস্থায় বউরে নিয়ে আসে আরেকবার তালাক দিয়ে দিচ্ছে, এরপরে আনতে পারবে কিনা এটা হলো প্রশ্ন। সো ক্রিটিক্যাল, মানে 3বার তালাক দিয়েছে, বউ জামাই আলাদা হয়ে গেছে, এখন পোলা পানে কান্দে, বাড়িওয়ালা মিলা গেরামি মিলা মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে আর কি তারা, কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলেন ওটা কি গুণ হয়েছে, মানে প্রশ্ন এখন এরকম হয়ে গেছে। বউ জামাই তালাক হয়ে গেছে 5 বছর, যা একটা বাচ্চা হয়েছে আর কি, মাঝে মধ্যে আসতো। বউ জামাই তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই কোথাও, জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, আবার নাকি বিয়ে করবে না। তো তুই বিয়ে করবি কেন আবার, তো বিয়ে থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার সুযোগ নেই। যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের মূল্যটা হইল, আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট, তালাকে বাইন হয়ে গেছে খালাস, এখন আমি আবার বিয়ে করতে পারবো, তাহলে ওই বাইনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তুই তোর ঘর করবো না, আমি গেলাম। এরপরে একদিন মনে হচ্ছে না তোর ঘর করা দরকার, করে আইলো। জামাই কোনো যে তুই আমার ঘর থেকে বেরো, তোর আমি রাখবো না, গেলো। এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার, আসলো, এরকম হয়ে গেল ব্যাপার। তো তালাকে বাইনের তখন তাহলে ভ্যালু থাকলো না, রাইট? কোয়েশ্চেন যাকে তাকে করবেন না, কেমন? যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম, মেয়েদের তো এটা বললাম, কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরো অনেকগুলো আছে, বললাম না, যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি। জামাই সুদ খাক, ঘুষ খাক, মিশা কথা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি। রাজনীতি কিন্তু ভালোভাবে কেউ দেখে না, আমিও দেখি না, সরি, তো রেকর্ডিং করে কিছু করার নাই, আমি পার্সোনালি এখন ভালোভাবে দেখি না। কেমন ওই যে আমাদের এলাকাতে ধরেন কুমিল্লার অঞ্চল, তো ছোটবেলায় যদি এসব জিনিস প্রমোট করাই উচিত না, আমি আমার অভ্যাস নেই এগুলো বলা, তারপর একটু এই রাজনীতি নিয়ে আসছে, তো আপনি যেখানে যাবেন ওই বিষয়টি কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে, কিছু করার নেই। ওই হারুন কিসিঞ্জার একজন ভদ্রলোক ছিল ছোটবেলায়, খুব কৌতুক ক্যাসেট ম্যাসেট প্লে করতো মানুষ, তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না, করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটিপতি। তো কামে কাজে যাদের মন বসে না কোটিপতি, তারাও রাজনীতি করে, এটা তার গান, এটা সত্য মিথ্যা আমি জানি না, সে গাইছে। এমন তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি, দায়িত্বহীনতা, উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা। ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসো, সে বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে, শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন, এই করেন সেই করেন, গ্রামের কথা বললাম, গ্রামের কথা বললাম আপনাকে। বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে, আমি মনে বলতেছি কাজ করতে না, আমি মনে বলছি না, আমি বলছি না, কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে, তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করবে? আরে ভাই আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন, রাইট, ভুলকে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে, আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200, 300, 500, 600, 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে না, ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করছে। মা বলতেছে তুই মরস না কা, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, দুনিয়ার আর সবাই জামাইয়ের ঘর করতেছে না, এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে চলে, ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে, তো ডেলি মার খাওয়ার চেয়ে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে, বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার বলে তুই মরস না কা, যেদিন ওই তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না। That's real example and it's so true. আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই, বাপের আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বুঝেন না এটা, বাট দিস ইজ রিয়েলিটি। আমি বলবো যে গার্মেন্টসে সবাই এরকম না, গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন কারণে, তার স্বামী এসে বলে যে কেন আমি তোমার ইনকাম কেন খাবো, আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো, হু ইউ, তুমি কি কথা বলো এখানে, আমি কামাবো, খরচ, ব্যয় ডিফারেন্ট থাকে, কেমন থাকে, কিন্তু যাদেরকে বেশি তিরস্কার করি আমরা, আর আপনি খারাপকে কি আমি ভালো বলতে বলছি, খারাপকে কি আমি ভালো বলতে বলছি, যে একটা পুরুষ বলুক তো ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওরা গার্মেন্টসে যা কাজ করতে চায়, পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়? শুনেন, এখন তো ছোট, আপনারা বুঝতেছেন না, যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাঁচে থাকা যাবে, ও চাকরি করবে না, বলবো যে আমি গাড়ি চালাবো না, বাট আমি চাকরি করবো না, আমি এমনি বেঁচে থাকবো খাইয়া পরে। অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়েতে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই
যদি কেউ বলতো যে দিনে তোর একটা করে ঘুষি দিব আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার, ভাই আসতে দিস ভাই, একটু প্রয়োজনে কম খাওয়াইস, কম কম পোশাক দিস, হাসবেন হয়তো আপনি, বাট এটা হয়তো হইতে পারতো হয়তো। কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করা কি বিরক্তি। না, বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত। আমি রিয়েলিটি বলতেছি, মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে। তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এটা, আরেকদিকে দোষটা কার? দোষটা কি ওই মেয়ের যে কাজ করে? না, ওরও আছে। কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে, আপনি কথা না বললে বুঝবেন না ভাই, বিশ্বাস করেন, কথা না বললে বুঝবেন না। ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত, ও তো আল্লাহকে ভয় করে না, জানা ব্যভিচার, মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না। আপনি গার্মেন্টস কেন বলবেন? আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন, ওটাই হোক না হোয়াট এভার, কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি। না 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 না, ওগুলো বলতেছি না, আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন, তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি, আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো। কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে, যারা সিগারেট ধূম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাইতে পারে। এমন বহু যুবক, এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000-4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যে আমি সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোনার গার্মেন্টসে কাজ করা লাগে না। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না। কেন যাবে না? আজকে আপনি গার্মেন্টসে দোষ দিয়ে লাভ আছে? আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে? না, দাইয়ুস জান্নাতে যাবে না। মনে রাখবেন, যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো। বিয়ে শাদীর আগেই কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ। কুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর হচ্ছে স্বামী হতে পারে। যদি ওর জাহান্নামে যাবার রিজনই হয় বেপরদা, খোলা মেলা চলাফেরা, মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে। আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হিদায়াত দান করুন, আমিন।